তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো লাস্ট এপিসোডে তো তোমরা তো দেখলেই কি যে আমরা কেমন করে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পৌঁছলাম। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ভীমাশঙ্কর আমরা কেমন এক্সপ্লোর করলাম, আর এর মধ্যেও একটা নতুন এক্সপ্লোরেশন বা নতুন একটা ভয়ানক সুন্দর মানে একটা অন্য রকমের অনুভূতি, একটা ট্র্যাকিং টাইপের অনুভূতি তোমাদেরকে শেয়ার করব। তো চলো চ্যানেলে আমাদের সাথে থেকো। আমরা ভীমাশঙ্কর প্রভুর কাছে চলে এসেছি। সব কিছু রেখে হোটেল থেকে বেরিয়ে গেছি মা অঞ্জনীর গুফার দিকে, মা অঞ্জনীর পাহাড়ের দিকে বলতে পারো। তো সোজা রাস্তা জঙ্গলের ভেতরে। হ্যাঁ, এই 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটার বললাম, 2 কিলোমিটার মতো রাস্তা। 2 কিলোমিটার হেঁটে হেঁটে যাবো। বাইক নিয়ে যেতে পারতাম কিন্তু ইচ্ছা করে গেলাম না। নবুকে রেস্ট দিচ্ছি আর কিছুটা আমাদের ট্রেকিং করে ঠাকুরের কাছে যাওয়াটাও ভালো, তো ওই জন্যই যাচ্ছি। তা আমাদের একটা ভাগ্য ভালো, আমাদের হোটেলে যে হোটেলটা নিয়েছিলাম হোটেলের মাসিমাটা বললেন যে এমনি সময় প্রচণ্ড বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হচ্ছে না। তো একটু আগে প্রচণ্ড কুয়াশা ছিল, বৃষ্টিও পড়ছিল, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি ঝিরিঝিরিও পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি হয়ে গেছে আর আকাশ পরিষ্কার। তো এখান থেকে আমরা সোজা যাচ্ছি মাতা অঞ্জনী মন্দিরের কাছে। রাস্তাটা তোমরা একবার দেখো, এই যে সামনে রাস্তা দেখো। হ্যাঁ, ভাই আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে সামনে। কি করে জানলে ভাই? না, একটা বোন আছে। এই যে জঙ্গল দেখো, ওই দেখো বানর। কেটে নিয়ে চলে যায় না, শক্ত করে ধরবে। এই যে জঙ্গলের রাস্তা, এখান থেকে আমরা যাচ্ছি জঙ্গলের ভেতর থেকে। কেউ নেই, আমি আর আমার তো বিভৎস ভয় লাগছে, বারণ করছি তবু শুনছে না। মাতা অঞ্জনীর কাছে যাচ্ছি, হনুমানজি সব উত্তরে দেবে, চাপ নেই। আর আমাদের সাথে, আমরা একা যাচ্ছি না অবশ্য, আমাদের সাথে কাল ভৈরবের বাহন চটর চটর করে যাচ্ছে সামনে, দেখাচ্ছি তোমাদের। তার এই দেখো, এটা ল্যান্ডস্কেপ ভিউ। কোন দিক? আমরা যাবো হচ্ছে এইদিকে। বানর ডাকছে কাই কাই করে। ও তো কুকুরগুলোকে ডেকে রাখছিল। এখনো তো ওইদিকে আওয়াজ আসছে। জঙ্গলটা দেখো কি বিষাক্ত ঘন, তার মধ্যে তেন্দুয়া আছে, এই আছে ওই আছে। জঙ্গলটা দেখেছো কি ঘন। এর দল বেঁধে গেলে বেটার হতো, আর দল বেঁধে যাওয়া যেত, বা আমরা যদি একটু আগে আসতাম যাওয়া যেত, কিন্তু একলা একলা। হ্যাঁ দেখো, ঝিঝি পোকার ডাক দেখো, স্টপ হয়ে গেল। তো যাই হোক, আমরা এই কারণে আমরা ব্যাক করছি, আমরা পুরোটা যাচ্ছি না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা, হ্যাঁ শুধু যাওয়াটা ম্যান্ডেটরি না, ফেরাটাও ম্যান্ডেটরি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আর তার মধ্যে জঙ্গলটাও পুরো খুব গভীর, খুব ঘন। এখান থেকে মানুষজন চলাচল করতে হবে না জঙ্গলের ভেতরে। আর আমি যেতে যেতে ইয়েতে দেখলাম গুগলে যে এই জঙ্গলের মধ্যে লেপার্ড আছে, ওয়াইল্ড বোর আছে, হিংস্র পশুর মধ্যে এগুলো আছে, ফক্স আছে, শিয়ালও কিন্তু হিংস্র, শিয়াল কিন্তু দল বেঁধে থাকে। হ্যাঁ, তো ওই জন্য আমরা চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। যদি অনেক লোক যেত, একসাথে যেত, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে ওই জন্য ব্যাক করে যাচ্ছি, কারণ সন্ধ্যার পর জঙ্গল একটু কি জঙ্গল হেভি ভয়ানক হয়ে যায়। অন্ধকার নামলেই ভয়ানক লাগে। অন্ধকার হয়ে গেলে তখন দেখবো আমরা ব্যাক করতে পারছি না, আর জঙ্গলে ভয়ে দেখো কি নিয়েছি, লাঠি নিয়ে যাচ্ছি আমরা। তো চলো, যদি দেখি, হ্যাঁ যদি এখন দেখি যে 4-5 জন লোক আসছে, ওদের সাথে চলে যাবো। হ্যাঁ তাহলে আমি চলে আসবো, তাহলে আমার অসুবিধা নেই। কিন্তু এখন এরম টাইমে কেউ আসবে না, আর কেউ যাচ্ছেও না, এমনকি মানে আমরা দুজন ছাড়া কেউ নেই। হ্যাঁ আমরা দুজন ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা। কটা কুকুর আমাদের হাফ রাস্তা দেখিয়ে নিয়ে গেল, যেটা
প্রথম জঙ্গলটা অবধি কুকুরগুলো আমাদের পার করে দিল, তারপরের জঙ্গলে কুকুরগুলো আর ঢুকলো না। তো ওখান থেকে কিছুটা গিয়ে ভাবনা চিন্তা করে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে ব্যাক করছি আমরা। যদি কোনো অটো যায় তাহলে যাবে। একটা অটোকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা অটো দেখলাম যে দাঁড়িয়ে আছে, দেখি একবার কথা বলে, যদি বলে যায় তাহলে অটো করে যাবো, অটো করে চট করে চলে আসবো। তো চলো কথা হচ্ছে। এরপর আমরা ব্যাক করে তো গেলাম, তোমরা দেখলেই। দেখে আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম ওখানকার লোকেদের সাথে কথা বলে। কথা বলে এই কারণে বেরোলাম, মানে বাইক যখন আছে, যাওয়ার সুযোগ আছে, একটু আলো আছে, তো আমরা তাড়াতাড়ি চলেই যাই। তো সেই জন্য আমরা নিজেদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যা হোক দেখা যাবে। গাড়ি এখানে রাখলাম, পুরো জঙ্গল, আর এখানে জঙ্গলের মধ্যেখানে হনুমানজির মন্দির আছে, আর এখানে বানর আছে প্রচণ্ড, কেউ নেই বললেই তো মাসিরা আছে। अंजनी माता मंदिर यही है ना? अच्छा अंजनी माता तिकडे वरती असा रस्त्याने जाते तर। अच्छा, वो रास्ता सेफ है? এখানে ছোট জলস্রোত, নোংরা প্রচণ্ড, এখানে লোক থাকে তো। আচ্ছা, বাবার আশ্রম, এটা এটা বাবার আশ্রম। এটা কুণ্ড, এখানে সাধু বাবারা স্নান করেন, আর সামনে আমাদের বজরংবলী। জয় শ্রী রাম প্রভু, রাম রাম প্রভু। চলো প্রভু সামনে থেকে দর্শন করায়। পজ করো। सीताराम प्रभु, जय सिया राम, जय सीताराम। আসছি প্রভু। কেন খারাপ? এখানে আমাদের প্রভু রয়েছেন, না স্বয়ং বিরাজমান, আর এখানে শালিগ্রাম ভগবান রয়েছেন শ্রীকৃষ্ণের সাথে। আমরা হনুমানজির মন্দিরেই হনুমানজিকে দর্শন করে হনুমানজির মায়ের কাছে যাচ্ছি। এখানে একটু অঞ্জনী মায়ের কাছে, ওই যে মায়ের মন্দির ওখানে দেখতে পাচ্ছ হয়তো ঘরটা, ওইটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে মায়ের মন্দির। প্রভু ডেকেছে, আমি আসবো না? হ্যাঁ, যখন এমনি বৃষ্টির সময় এখানে যেরকম জল পড়ে সেরকম এখান থেকে জল প্রচণ্ড স্লিপে আসে, আর এমনি সময় এই জায়গাটায়
আমি ইউটিউবে দেখেছি কুয়াশায় পুরো ভরে থাকে। ওই তো ছবি দিয়েছিল ইউটিউবে, আমার ফোনেও দিয়েছিল ছবি। এই দেখ কোন জন্তুর পটি, কাঁচা পটি। বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে না? এই তো এটাই তো, আর কি আর কি, এবার চলে যাবো। খোলা পাবি মন্দির? জাস্ট দড়ি বাঁধা আছে। এই যে অঞ্জনী মায়ের মন্দির, এই হনুমানজি, এটা হনুমানজির বাল্যরূপ। সীতারাম প্রভু, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি করবে এটা? খুলবে? খোলো প্রভু, তুমি খোলো, তোমার তো পটি বানো। প্রভু, মায়ের দর্শন করতে এসেছি, একটু আশীর্বাদ করে মায়ের দর্শন করি। মাতা প্রণাম নিও মা। না, এই যে আমাদের অঞ্জনী মাতা, হনুমানজির মাতা, হনুমানজি বসে আছেন। খুবই অভূতপূর্ব দৃশ্য, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। তুমি একটু দর্শন করো, আমার মায়ের একটু দর্শন সেরে নি। আমাদের মায়ের দর্শন হয়ে গেছে, এই যে দুজনে যাচ্ছি এখন। ওর এত অ্যাডভেঞ্চার করার শখ, এখানে এসে ওর শখ মেটেনি। ওখানে কোথায় কি পয়েন্ট আছে সেখানে যাবে বলছে। যাবো বলিনি, যাবো বলিনি। আমাকে পটাচ্ছ তুমি যাতে আমি যাই? হ্যাঁ না আমি বলবো, আমি ওখানে এত সন্ধ্যাবেলা বলবো না, সকালবেলা হলে অনেকে যায়, সকলের সাথে যাওয়া হলে ঠিক আছে, একলা একলা। আর ওই বাইকার দাদাগুলো দেখলে বললো যে ওপরে ট্রেকিং করবে না, বহুত ডেঞ্জারাস। অ্যাডভেঞ্চার ঠিক আছে, এটা অতিরিক্ত অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। না এইটা অতিরিক্ত হয়নি, এইটা ঠিক আছে। ডে সেকেন্ডে আমাদের যে অ্যাডভেঞ্চার হয়েছে, বৃষ্টি, বাঘের ভয়, প্লাস সে বান আসছে যেন এরকম অবস্থা, ওটা তো অতিরিক্ত মারাত্মক অ্যাডভেঞ্চার হয়ে গেছে রাত্রিবেলা, রাত 10টা নদী ডুবে যাচ্ছে, আর আমরা ব্রিজ পার হচ্ছি। ওই জলের ওপর থেকে, ব্রিজের ওপর থেকে, ব্রিজে জল চলে আসছে, জোরে যাচ্ছে, ওখান থেকে আমরা পার হয়ে যাচ্ছি। আর বুকে শীত, হাড় কাঁপানি শীত, বৃষ্টিতে পুরো 5.5 ঘন্টা ভিজেছি। আর তার মধ্যে ভিজেও গেছি, রেনকোট মানিনি, দেখালাম যে তোমাদেরকে। আর তার মধ্যে বাঘের ভয়, আর তার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ অঝরে বৃষ্টি। তো যাই হোক, তাও ওর অ্যাডভেঞ্চার শেষ হচ্ছে না। এই হনুমানজির কাছে আসছে, আবার অ্যাডভেঞ্চার শেষ হওয়ার কি আছে। টাটা। এই যে সেই কুণ্ডটা যেটা তোমাদের পিছন থেকে দেখাচ্ছিলাম, আর এই হনুমানজির মন্দির। আর এই কুণ্ডটা তুমি পাথরের অবস্থাগুলো দেখে বুঝতে পারবে কুণ্ড কত পুরনো, কত প্রাচীন কুণ্ড। এখানে গণপতি বাপ্পা রয়েছেন, আর এপারে নন্দীজি মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না। আর চার কর্নারে এখানে দুজন রয়েছে স্বাগত করার জন্য, আর চার কর্নারে 4 জন কুণ্ডকে রক্ষা করছেন। সামনে হনুমানজি কুণ্ডতে স্নান করে হনুমানজিকে পুজো দেন। এখানে যে সাধক বাবা রয়েছেন, এইখানেই সাধক বাবা থাকেন। তো চলো আমরা এখানে একটা মন্দিরে দর্শন করে তারপরে বেরিয়ে যাব। মহাদেব, দেখো এখানকার কালভৈরব বাবার মন্দির। থেকে এটা বললাম বাবার আশ্রম, মন্দিরের সামনে থেকে দেখো জঙ্গল, দেখো পুরো পাহাড়ের জঙ্গল, ঘন জঙ্গল। আর ম্যাডাম এখানে পোজ দিচ্ছে। তো চলো আমরা চটচট করে চলে যাই। দেখো সামনের দৃশ্যটা দেখে নাও, আমাদের নবু দাঁড়িয়ে আছে, পুরো পাক্কা অ্যাডভেঞ্চার গাড়ির, পাক্কা অ্যাডভেঞ্চারাস লুক। দেখো এরপর আমরা মন্দির দর্শন সেরে বেরিয়ে গেলাম আবার রুমের দিকে, কারণ আমাদের ভীমাশঙ্কর মন্দির পুজোর জন্য যেতে হবে। তো তোমরা দেখছো আশেপাশে জঙ্গল কি ঘন, এই কারণে এখানকার লোকেরা যেতে এখানে বারণ করে একা একা। আর আমরা পাহাড় থেকে নামতে নামতে সুন্দর প্রকৃতি পরিবেশের আনন্দও নিচ্ছি।
दिखा है दिख के आया हाँ আর তোমাদের যেরকম বলছিলাম, দেখো এই মাসিরাও নিচে নেমে যাচ্ছে সন্ধ্যা হওয়ার আগে। মানে এখানে যেহেতু বাঘের, লেপার্ডের প্রচণ্ড ভয় আছে, লেপার্ডের প্রচণ্ড মানে উৎপাত আছে, তো ওই জন্য এখানকার লোকেরা অত বেশি এখানে রাত্রে সময় কাটায় না। আর সেই কারণেই এখানে হোটেলটাও একটু কম এবং হোটেলের রেটগুলো কিন্তু একটু বেশি। ঠিক আছে, আমরা এখন ভীমাশঙ্কর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে, আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি, দেখি যদি সন্ধ্যা আরতিটা দেখতে পাই, সন্ধ্যা আরতিটা দেখব। আর এখন ভোলে বাবাকে জল ঢালা যায় না, এই যে সব ডালা, এখন ভোলে বাবাকে জল ঢালা যায় না। ভোলে বাবাকে জল ঢালতে হলে সকালবেলা 5:30 থেকে 12টার মধ্যে ভোলে বাবাকে জল ঢালতে হবে। এছাড়া এই মন্দিরটা হচ্ছে 6ষ্ঠ জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে, 6 জ্যোতির্লিঙ্গ ভোলে বাবা। এর মানে এই মন্দির সৃষ্টির ক্ষেত্রে দুটো কাহিনী রয়েছে, সেই দুটো আমি তোমাদেরকে জানিয়েও দিচ্ছি। প্রথম কাহিনী হচ্ছে ভোলে বাবা যখন ত্রিপুরাসুরকে যখন বধ করে, নারায়ণ ধনুষ দিয়েছিল, ব্রহ্মা রথের সারথি হয়েছিল, হ্যাঁ, তো এরকম করে যখন ত্রিপুরাসুরকে যখন বধ করার পরে এসে ভোলে বাবা এখানে এসে রেস্ট নেয়, এই পাহাড়ের মধ্যে এসে রেস্ট নেয়। তো রেস্ট নেওয়ার ফলে ভোলে বাবা যুদ্ধ করার পরে ভোলে বাবা প্রচণ্ড ঘেমেছিলেন। তো সেই ঘামের পরিমাণ থেকে এখানে একটা নদী সৃষ্টি হয়, সেই নদীটার নাম হচ্ছে ভীমা নদী। তো তার নাম অনুসারে এখানকার জ্যোতির্লিঙ্গ নাম পড়ে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আর এর আর একটা কাহিনী আছে, মহিষাসুরকে মাতা পার্বতী বধ করার পরে মহিষাসুরের যে পুত্র, তার নাম ছিল ভীমা। তো সে যখন ভোলে বাবার সাথে ভোলে বাবা যখন তাকে পরাস্ত করে, এই জায়গায় সেই যুদ্ধটা হয়েছিল, এখানেই পরাস্ত হয়েছিল। তো ভোলে বাবা তখন ভোলে বাবা ভোলে বাবা এখানে রেস্ট নিয়েছিল, সেই তার তের স্বরূপ এখানে সেই জ্যোতির্লিঙ্গ স্থাপন হয়েছে। এটা হচ্ছে এখানকার এই দুটো মান্যতার কথা। তো যাই হোক, আশপাশে দোকানপাট মোটামুটি 75 দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। 9টা 9:30 থেকে মন্দির খোলা আছে, আমরা চাইলে তখন বসেই থাকবো, সেটার জন্য না। তো দেখি আরতি যদি দেখতে পাই, আরতিটাও দেখবো। চলো মন্দিরে চক্কর দিয়ে যদি ভোলে বাবার দর্শন করাতে পারি তাহলে করাবো, নয়তো মন্দির থেকে বেরিয়ে আবার কথা বলবো। তো চলো ততক্ষণ ঘন্টাটা হচ্ছে কৃষ্ণেশ্বর মন্দির করিডর, হচ্ছে ভীমাশঙ্কর টেম্পল। পুরো পাশে দেখো ফগ হয়ে গেছে, মন্দির আস্তে আস্তে ফগ ঢুকে গেছে এখানে সন্ধ্যা হচ্ছে বলে। আমাদের ভীমাশঙ্কর প্রভুর দর্শন করা হয়ে গেছে। আর সত্যি বলতে কি, নর্মাল দর্শন তো আমরা প্রথমে গিয়ে জল অর্পণ করেইছি, হয়েছিল জল অর্পণ হবে না, কিন্তু জল অর্পণ হয়েছে। তারপরে ভেতরে বসেছিলাম, আরতির আগে ওনার যে রূপোর মোড়কটা হয় ওটাও খুললো, আর ওখান থেকেও আমরা দর্শন করলাম ভেতরে গিয়ে প্রভুকে স্পর্শ করে। তারপরে আরতি হলো, ফুল দিয়ে সাজিয়ে পুরো আরতি দর্শন করলাম, চরণামৃত প্রসাদ সবই খেলাম। না, খুব ভালো লাগলো। কালকে ভাবছিলাম সকালবেলা জল ঢালতে হবে, তো ঠাকুর আজকেই ঢালিয়ে নিল, বললো তোরা ভালো করেই গেছিস যখন, ভালো করেই যা, আমার একটা রূপ দেখে আর। তো এই হচ্ছে বৃত্তান্ত। তো চলো আমরা যাই, গিয়ে দেখি ডিনারটা করে নেবো, তাড়াতাড়ি করে শুয়ে পড়ে কালকে তাড়াতাড়ি উঠে বেরিয়ে যাবো। কারণ পাহাড়ি রাস্তাই হবে, 200 কিলোমিটার রাস্তা ঠিকই, কিন্তু 6 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো আমরা এবারে ডিনার সেরে তারপরে তাড়াতাড়ি গুছিয়ে সকাল সকাল বেরিয়ে যাবো। যেমন বলছিলাম, পাহাড়ি রাস্তা বলে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তো যাই হোক, আর
এখানে দেখো সমস্ত দোকানপাট বন্ধ, 7টার সময় বন্ধ হয়ে যায়, 7টার মধ্যে বন্ধ হয়ে যায় সব ওপরে যত দোকানপাট, নিচের কিছু দোকানপাট খোলা থাকে বাট কিন্তু মন্দির 10টা অবধি খোলা, বাট বাকি সব বন্ধ হয়ে যায়, কারণ এরা সব নিচ থেকে নাকি আসে, তো 7টার মতো দোকান বন্ধ করে চলে যায়, জঙ্গল কারণ জঙ্গল এরিয়া, নিচে হতে যেতে টাইম লাগবে। আর যেরকম দুপুরবেলায় বিকেলেই বলেছিলাম যে চিতা, বাঘ আছে, তেন্দুয়া, জঙ্গলি শুয়োর, এই জাতীয় সব রয়েছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো চলো। আর তোমরা যদি আসো নিচ থেকে কেনাকাটি করে নিও, এখানে পুরো মার্কেটে কিনতে পাওয়া যায়, রুদ্রাক্ষ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা এসছি যখন সব দেখি বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য কিছু কেনা যায়নি। চলো যেতে ডিনার সেরে আবার কথা বলছি। রাতের ডিনার চলছে, পেঁয়াজি পকোড়া আর হচ্ছে ম্যাগি, সব দোকান বন্ধ এখানে। আর বাইরে দেখো না, হু করে কুয়াশা ঢুকছে, দেখো ভাগো, হু করে কুয়াশা ঢুকছে, ঠান্ডা পড়ে গেছে। আর এই যে হচ্ছে পকোড়া, পকোড়া ভালো খেতে, ভালো হবে, কপালে রুটিও জোটেনি, সব দোকান বন্ধ, 8টা বাজে এখন সবে, 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা 20। হ্যাঁ চলে এসছে ম্যাগি, তো চলো এই খাবার, এই আজকে খাবার, তো এই খেতে হবে। একটা চিপস টিপস কিনে নেবো, যদি রাতে খিদে পায় খেয়ে নেবো। তো চলো, আমাদের এই ভীমাশঙ্কর দর্শন কমপ্লিট হয়েছে, কালকে আমরা ত্রিয়াম্বকেশ্বরের জন্য বেরোবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর যদি তোমাদের পুরো সিরিজটা ভালো লাগতে থাকে সাবস্ক্রাইব করে নাও, এরপর আরও ভিডিও আসে। আর আগের ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলে দেখো পরপর স্টেপ বাই স্টেপ, এর আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো দেখে নিও, বুঝতে পারবে যে আমরা কিরম করে এলাম, কিরম কন্ডিশনের মধ্যে গাড়ি চালিয়ে এসেছি। তোমাদেরও হেল্প হবে যে কখনো যদি আসো তাহলে তোমাদেরও হেল্প হবে, রাস্তাঘাট কেমন কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব কিছু। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে, ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, জয় শ্রী মহাকাল, জয় সীতারাম, টাটা।